change of regimes in Bangladesh. 24-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে নয়াদিল্লি ও ঢাকার মধ্যকার সম্পর্ক একেবারেই তলানিতে। দ্বিপাক্ষিক বাণিজ্য, কূটনীতি সহ দুই পক্ষের মধ্যকার সবকিছুই অনেকটাই বাধাগ্রস্ত হয়। তবে এই পরিস্থিতির মধ্যেই নয়াদিল্লি সফরে গেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এরপর 19 নভেম্বর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন তিনি। ভারত ও বাংলাদেশের দুই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠকটি নানা কারণে কূটনৈতিক মহলে বিস্ময়ের জন্ম দিয়েছে। কারণ ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করার ঠিক একদিন পরেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। আদালতের রায়ের কয়েক ঘণ্টার মধ্যেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় হাসিনাকে দেশে ফেরানোর জোর দাবি জানিয়ে একটি বিবৃতি দেয়। এতে ব্যবহৃত ভাষা ছিল অত্যন্ত কড়া। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই ঝাঁঝালো বিবৃতিটির দিকে নজর দেওয়া যাক। এতে বলা হয়, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত এই ব্যক্তিদের যদি কোনো অন্য দেশে আশ্রয় দেয় তবে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি চরম অবজ্ঞা। ঠিক এই জটিল প্রেক্ষাপটেই 19 নভেম্বর খলিলুর রহমান এবং অজিত দোভালের বৈঠকটি অনুষ্ঠিত হয়। হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া বিবৃতিতে নয়াদিল্লি অসন্তুষ্ট হতে পারত। সেই জেরে দুই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠকটি বাতিলও হতে পারত, কিন্তু সেটা ঘটেনি। এই ঘটনাকে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট সম্পর্কের বরফ গলা এবং ফ্রন্টলাইন ম্যাগাজিন দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন সূচনা হিসেবে অভিহিত করেছে। নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন গণমাধ্যমে পাঠানো এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, খলিলুর রহমান ও অজিত দোভালের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা হয়েছে, তবে সুনির্দিষ্টভাবে কোনো বিষয়ের কথা উল্লেখ করা হয়নি। ভারতের পক্ষ থেকেও বৈঠক নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। পরদিন 20 নভেম্বর খলিলুর রহমানের দেওয়া বক্তব্য থেকেই বাংলাদেশের মনোভাব সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। তার বক্তব্যের দুটো প্রধান দিক ছিল সাম্প্রতিক সময়ে বাংলাদেশ যেভাবে ভুল তথ্য অপপ্রচারের শিকার হচ্ছে তা তুলে ধরা। বাংলাদেশ ভারত মহাসাগরীয় অঞ্চল বা এর কোনো অংশে বাইরের বা অভ্যন্তরীণ কোনো শক্তিকে জনগণের নিরাপত্তা ও কল্যাণ বিঘ্নিত করতে দেবে না। বিশেষজ্ঞদের মতে প্রথম দফাটি মূলত বাংলাদেশের অভ্যন্তরীণ দর্শকদের উদ্দেশ্যে বলা, যারা ভারতীয় সংবাদ মাধ্যমের একাংশের অতিরঞ্জিত খবর নিয়ে ক্ষুব্ধ। দ্বিতীয় দফাটির মাধ্যমে ভারত থেকে উদ্ভূত নিরাপত্তা উদ্বেগ নিরসনের চেষ্টা করা হয়েছে। ভারতের নিজেদের প্রথম সফর এবং ভারতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে প্রথম বৈঠকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার এই বক্তব্য ছিল একটি সতর্ক কূটনৈতিক ভারসাম্য রক্ষার প্রয়াস। তবে এই বৈঠকটি কি কেবলই একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি যে বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখার জন্য যথেষ্ট, সেটি সময় বলে দেবে।